তো বন্ধুরা, এখনো যারা বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে পারেননি, পুরোনো বার্থ সার্টিফিকেট কিরকম করে পুরোনো বার্থ সার্টিফিকেট ডাউনলোড করবেন এই ভিডিওতে আমি A to Z দেখাচ্ছি। তো বন্ধুরা, সবার প্রথমে আপনার কি করতে হবে, এখানে আপনার যে কোনো ব্রাউজার চলে যাবেন, যাওয়ার পর এখানে জন্ম মৃত্যু ওয়েবসাইটটা সার্চ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন জন্ম মৃত্যু ওয়েবসাইটটা চলে এসেছে। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার পরে যদি আপনারা ডাউনলোড করতে না পারেন তো আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন। আশা করি আপনারা করে দেবেন। এই ভিডিওটা ফুল ওয়াচিং করে দেখুন, যে দেখেন না জন্য পান না, এই জন্য আমি আপনাদেরকে বলি ফুল ওয়াচিং করে দেখো। ফুল ওয়াচিং করে দেখলে আপনার শিখতে পারবে। তো বন্ধুরা, সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এইরকম ওয়েবসাইট আসলে এইরকম একটা কোনোতে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অনেকগুলো অপশন চলে আসবে। অনেকগুলো অপশন চলে আসার কারণে এখানে আপনারা বুঝতে পারছেন না। তো এখানে আমি একটা তীরের আইকন আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন বার্ড লেখা আছে, সেই বারটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা ক্লিক করে দেবেন। বারটাতে ক্লিক করে দেওয়ার পরে নিচে একটু চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে একটা আপনাদের মোবাইল নাম্বার টাইপ করে দিবেন। তো এখান থেকে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, নিচে দিয়ে একটা ওটিপি আসুন, নিচে দিয়ে ওটিপি দিতে হবে। তো এখান থেকে আমি গেট ওটিপি দিয়ে যখনই ক্লিক করবে, গেট ওটিপি দিয়ে ক্লিক করে নিচে দিয়ে একটা ওটিপি আছে, ওটিপিটা নিচে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবে। তো এখান থেকে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে পুরো ফুল প্রসেস দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এখানে ডাউন হয়ে গেছে। তো এখানে ওটিপি আসার পরে ওটিপিটা আমি নিচে দিয়ে দেবো। নিচে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ওটিপি, এখানে আপনার ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা পোর্টাল ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনাদের মেন কাজ শুরু হয়। তো প্রথমে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ দিতে হবে, এখানে আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে, তারপরে এখানে আপনাদের ফার্স্ট নাম দিতে হবে, এখানে মিডিল নাম থাকলে মিডিল নাম দিবেন, লাস্ট নাম দিবেন, তারপরে এখানে দিবেন যে বাচ্চার সিঙ্গেল জন্ম হয়েছে কি যমজ জন্ম হয়েছে। এখানে আমি সবকিছু ডিটেল বাই ডিটেল এখানে ফিল আপ করে দিচ্ছি। ফিল আপ করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। ভালোভাবে ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওর জন্য একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাই আপনারা এরকম করে করবেন, তাহলে আপনার জেনুইন তারিখে সে একদমই আপনাদের ডাউনলোড করতে পারবেন। তো এখানে মেন কাজ এখানে কি কি করতে হবে, ঠিক আছে, কিছু ডকুমেন্টের দরকার আছে, সবকিছু বলবো। তো এখান থেকে পাবেন সবকিছু A to Z বলবো, আপনার ফুল ওয়াচিং করে ভিডিওটা দেখো। তো এখানে নাম দেওয়া হয়ে গেছে, এখানে আমার মিডিল নাম নাই, আমি এখান থেকে লাস্ট নামটা দিয়ে দেবো। লাস্ট নাম দেওয়ার পরে এখানে আমি সিলেক্ট করব যে যমজ বাচ্চা হয়েছে কি সিঙ্গেল বাচ্চা হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আমি লিখে দেবো। এখানে স্পেস দিবেন না, স্পেস দিলে হবে না। এখানে আমি একবারে স্পেস দিয়েছি, এই দেখুন রেড কালার চলে এসেছে। এখান থেকে আমি স্পেসটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ব্লু টিক হয়ে গেছে। ব্লু টিক হয়ে যাওয়ার পরে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি সিঙ্গেল সিলেক্ট করে নেবো, যেহেতু আমি সিঙ্গেল ছিলাম, সিঙ্গেল সিলেক্ট করে নেবো। সিঙ্গেল সিলেক্ট করে নেওয়ার পরে নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার পরে এখানে আমি আপনাদেরকে দেখেন, নিচে চলে যাওয়ার পরে এখানে জন্মটা সিলেক্ট করে দিবেন, এখানে স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখানে ব্লক সিলেক্ট করবেন, ব্লক ইয়েটা এখানে সিলেক্ট করুন কয় নম্বর ব্লক। তারপরে এখান থেকে আপনার ওখানে হয়েছেন, বাড়িতে হয়েছেন, হসপিটাল হয়েছেন না আদার্স নার্সিংয়ে হয়েছেন। ঠিক আছে, তো এখান থেকে আমি যেহেতু পুরানা বার্থ সার্টিফিকেট, এখানে আমি হোম সিলেক্ট করলাম। হোম সিলেক্ট করার পরে এখানে আমি স্টেট সিলেক্ট করব। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবো, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে কোচবিহার। এখান থেকে আমি ব্লক নাম্বার সিলেক্ট করে নেবো। এখান থেকে ব্লক সিলেক্ট করে নেওয়ার পরে কয় নম্বর ব্লক, এখানে এই সাইডটাতে ক্লিক করে দিয়ে দেবো। দিয়ে দেওয়া হয়ে গেলে নিচেতে আপনার সিলেক্ট করে দিবেন আপনার পোস্ট অফিস। পোস্ট অফিস এখানে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি পোস্ট অফিসটা দেখে নিচ্ছি, দেখে নেওয়ার পরে এখানে সিলেক্ট করে দেবো। পোস্ট অফিস সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে ভিলেজ টাউনটা সিলেক্ট করব। ভিলেজ টাউনটা এখানে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে পিন কোডটা দিয়ে দেবো। যে যার জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে চান তার এখানে পিনকোড নম্বরটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, যেরকম আপনার আধার কার্ডে আছে সেরকম অ্যাড্রেস বসাতে হবে। তো এখানে দেওয়ার পরে এখানে নিচে চলে যাবো। উপরের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন পিতার ডিটেল এখানে দিতে হবে। ফার্স্ট নাম এখানে দিবেন, মিডিল নাম এখানে দিবেন, লাস্ট নাম দিবেন, এখানে একটা ইমেল আইডি দিবেন, এখানে একটা মোবাইল নাম্বার দিবেন, এখানে আইডি টাইপের দিবেন আইডি, এখানে আইডি নাম্বারটা দিয়ে দেবেন, যেটা আধার কার্ড দিলে আধার কার্ড, আর এখানে একটা ফটো আপলোড করে দিবেন সেই আইডিটার। তো আমি এখান থেকে সবকিছু ফিল আপ করে দিচ্ছি। আর নিচেরটা যে আছে
মাতার ঠিকানা, মাতার একইভাবে করে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি সবকিছু করে দেওয়ার পরে এখানে মাতার যে আগের ঠিকানা আছে যেখানে ছিল, ঠিক আছে, তারপরে এখানে বাড়ির নম্বর, নাম, পোস্ট অফিস, এখানে সবকিছু সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আরবান রুরাল, উপরটা যেরকম করে সিলেক্ট করেন নিচেরটাও সেই রকম করে সিলেক্ট করে দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এখানে আমি সিলেক্ট করে দেই, সিলেক্ট করে দেওয়ার পরে আমি নিচের প্রজেক্টে যাব। তো এখানে তো দেখতে পাচ্ছেন এখানে যদি উপরে ঠিকানাটা যেটা পেস্ট করলেন সেটা আর এটা একই হয়, তো এখানে ব্লু টিকটাতে টিক করে দিয়ে দেবেন, অটোমেটিক নিচে অ্যাড্রেসটা হয়ে যাবে। নিচের অ্যাড্রেসটা হয়ে গেলে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে যে আশা যে আপনাদেরকে ডেলিভারিটা করেছে তার ঠিকানা যদি একই হয়, তো এখানে নামটা আর এখানে আপনার সিলেক্ট করে দিবেন যে কি ছিল, আশা ছিল না আদার ছিল। তো এখান থেকে আমি আশা সিলেক্ট করলাম, এখানে আমি নামটা সিলেক্ট করে দেবো। নামটা সিলেক্ট করে দেওয়ার পরে এমপ্লয়ি আইডি নম্বর থাকলে এমপ্লয়ি আইডি নম্বর দিবেন 3 নম্বর অপশনটাতে, আর যদি না থাকে তা নাই। তো এখানে আপনার যদি ঠিকানাটা একই থাকে তো এখানে ব্লু টিকটাতে টিক মেরে দিবেন, অটোমেটিক হয়ে যাবে। তো এখানে তারপরে এখানে এমপ্লয়ি নম্বর থাকলে এমপ্লয়ি নম্বর দিবেন। ঠিক আছে, তো দেওয়ার পরে এখানে নিচে চলে যাবেন। তার এখানে পিতা মাতার তো এখানে সিলেক্ট করবেন, ধর্ম সিলেক্ট করলেন, ফাদার্স কত ক্লাসে পড়েছে, কি কাজ করে, মাদার কত ক্লাসে পড়েছে, কি কাজ করে। এখান থেকে আমি সবার প্রথমে ধর্ম সিলেক্ট করলাম, তারপরে এখানে ক্লাস সিলেক্ট করে দেবো, কত ক্লাসে পড়েছে সেই ক্লাসটা এখান থেকে সিলেক্ট করে দেবো। এখান থেকে ক্লাস আমি 2 ক্লাস দেবো। দেওয়ার পরে এখানে যেহেতু পুরানা এখান থেকে আমি লেবার দিয়ে দেবো। এখানে মাতা কত ক্লাসে পড়েছে সেই ক্লাসটা এখানে সিলেক্ট করে দেবো। তারপর এখানে মাতা কি কাজ করে সেই কাজটা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে নিচে চলে যাবে, নিচের প্রথমটাতে এখানে আপনার সিলেক্ট করবেন যে মাতার বয়স যখন বিবাহের সময় কত ছিল, বাচ্চাটা হওয়ার পরে কত বয়স ছিল, আর কয়টা বাচ্চা ছিল, আর এখানে কয় সপ্তাহ, আর এখানে সবকিছু আমি আপনাদেরকে বলছি। তারপরে এই সাইডটাতে আপনি কি করবেন, এখানে সবার প্রথমে রিলেশনশিপে কি ডেলিভারিটা করেছে সেই রিলেশনশিপে এখানে সেট করে দেবো। আর নিচেরটাতে এখানে আমি নর্মাল সিলেক্ট করে দেবো, নর্মাল হয়েছে, সিজার হয়েছে সবকিছু। আর নিচেরটাতে সিলেক্ট করে দিবেন বাচ্চার যে কেজি ছিল, কয় কেজি ছিল হওয়ার পরে। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে মেন কাজ শুরু হয়। আমি আপনাদেরকে বলেছি সার্টিফিকেট দরকার, ফর্মের দরকার। এখান থেকে দেখতে পাচ্ছেন 3টা ফর্মের দরকার। তো এই 3টা ফর্ম কোথায় পাবেন? তো এগুলা আমি ভিডিওটা বেশি লম্বা হয়ে গেছে, এগুলা করতে আরো সময় লাগবে। আমি এইগুলোর জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আসবো, আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন। তো বুঝতে পেরেছেন, চ্যানেলটা যদি ভালো লেগেছে ভিডিওটার জন্য একটা লাইক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।